মাত্র 2 মিনিটেই একটি টিন সার্টিফিকেট তৈরি করুন ঘরে বসেই। টিন সার্টিফিকেট না থাকলে অনেক দরকারি কাজেই আপনি পিছিয়ে পড়তে পারেন। কিন্তু ভাবছেন ঝামেলাও তো অনেক। আজ আমি দেখাবো কোনো দালাল ছাড়াই ঘরে বসেই কিভাবে আপনি মাত্র 2 মিনিটেই বানিয়ে ফেলতে পারেন একটি টিন সার্টিফিকেট। চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই শিখে নিই। ভিডিওটি একটুও টেনে দেখবেন না, দেখলেই মিস করবেন। আর যদি কোনো কিছু মিস করে ফেলেন তাহলে আপনারই ক্ষতি হবে। টিন সার্টিফিকেট করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বারে এসে লিখতে হবে ই-টিন। তো আমি ই-টিন লিখে সার্চ করে দিচ্ছি। ই-টিন লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর এখানে একটি মেনু বার দেখতে পারতেছেন আপনারা। প্রথমটা আছে হোম, তারপরে আছে লগইন, তারপর আছে রেজিস্টার। আপনাকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একেবারেই সিম্পল। এখানে একটি ইউজার আইডি দিয়ে দিবেন, যেই আইডিটি এর আগে কেউ ব্যবহার করেনি। ইউনিক একটি আইডি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন একটি পাসওয়ার্ড। এখানে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড। উপরের ঘরে যে আপনি পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এখানেও আপনাকে দিতে হবে। এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সেটার অ্যান্সার এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন। অ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস। তারপর এখানে আপনি একটি ক্যাপচা দেখতে পারতেছেন। সেম ক্যাপচাটি এখানে টাইপ করে রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে সাবমিট করার পর আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখান থেকে আবারও আপনাকে এই লগইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি লগইন বাটনে ক্লিক করে দিচ্ছি। লগইন বাটনে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই ইউজার আইডিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আপনার সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে লগইন বাটন একটা ক্লিক করে দিব। লগইন হয়ে গেল। লগইন হওয়ার পর এখানে দেখতে পারতেছেন 14 রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাকে এই প্রথম এই 3টা ঘরে ধরতে হবে না। এই 4 নাম্বার ঘরে আপনাকে দিতে হবে আপনার ইনকাম ক্যাটাগরি। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এখান থেকে দিয়ে দিবেন সার্ভিস, আর ব্যবসা করে থাকলে এখান থেকে দিয়ে দিতে পারেন বিজনেস। এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম। এখান থেকে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে ইনকামটি করতেছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আছে সোর্স অফ ইনকাম। এখান থেকে আপনাদের ইনকামের সোর্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি না থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনাদের সোর্সটা টাইপ করে দিবেন। এখানে টাইপ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আছে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন। এখানে ক্লিক করে আমি এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দিচ্ছি। তারপর গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে একটি ফর্ম চলে আসছে। এখানে স্টেপ বাই স্টেপ বেসিক ইনফরমেশনগুলি টাইপ করতে হবে। এখানে দিতে হবে করদাতার নাম, যার নামে এই টিন সার্টিফিকেটটা হবে তার এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখে দিবেন। তারপর এখানে দিতে হবে তার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। এখানে দিতে হবে তার এনআইডি কার্ডের নাম্বার এবং এখানে দিতে হবে তার জন্ম তারিখ। এখানে দিতে হবে পিতার নাম, এখানে দিতে হবে মাতার নাম। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে স্বামী স্ত্রীর নাম দিতে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। এখানে ফোন নাম্বারটি অটোমেটিক নিয়ে নিছে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর এখানে আপনাকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানাটা এখানে আপনারা টাইপ করে দিবেন। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে একটি চেকমার্ক দেখতে পারতেছেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। এটা ক্লিক করে দিলেই অটোমেটিক এখান থেকে এখানে কপি করে নিয়ে নিবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে এখানে বর্তমান ঠিকানা লিখবেন এবং এখানে লিখবেন আপনার স্থায়ী ঠিকানা। লেখা হয়ে গেলে এখান থেকে গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি এটা ফিল আপ করে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি।
তো আমি সবকিছু ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আছে ফাইনাল প্রিভিউ। আপনারা এখান থেকে ফাইনালি একটা চেক দিয়ে নিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই চেক মার্কটা দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে ব্যাক টু প্রিভিউতে গিয়ে পিছনে গিয়ে আবার এটাকে সংশোধন করে আবার আপনারা এখানে আসবেন। আসার পর এই চেক মার্কটি দিয়ে অ্যাপ্লিকেশন বাটনে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমার মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। তো এজন্য আমি এখানে চেক মার্কটা দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে একটা ক্লিক করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অল্প একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ভিউ টিন সার্টিফিকেট আছে। ভিউ টিন সার্টিফিকেট একটা ক্লিক করতে হবে। ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আছে সেভ সার্টিফিকেট। সেভ সার্টিফিকেটে একটা ক্লিক করতে হবে। এই যে আমার টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।